নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন স্বাদের রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে, তাই একটু স্কিপ না করে সেই সবজির সঙ্গে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, বাইরে কিন্তু ঝমঝমে বৃষ্টি হচ্ছে আর বাতাস বইছে ঠান্ডা, আর এই ওয়েদারে কিন্তু মজাদার রেসিপি যদি থাকে পাতে, তাহলে কিন্তু দুপুরটা একদম জমজমাট হয়ে যাবে। তাই বন্ধুরা, আজকের রেসিপিটা একটু স্কিপ না করে সেই সবজির সঙ্গে থাক। আজকের রেসিপির মধ্যে কিন্তু রয়েছে শুরু থেকে শেষ অবধি প্রচুর টিপস, যেগুলো কিন্তু আমাদের কিচেনে প্রচুর হেল্প করবে। তাই একটুও কিন্তু স্কিপ করা যাবে না আজকের ভিডিওটা। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আজকে মজাদার রেসিপিটা শুরু করে ফেলি। দেখুন বন্ধুরা, আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে চিকেন, তার মধ্যে স্বাদ অনুসারে লবণ, আর এখানে আমি দিয়ে দিলাম থেতো করা রসুন। আমি কিন্তু থেতো করা রসুনই ব্যবহার করেছি, এর জন্য টেস্টটা কিন্তু আরও ভালো আসবে। এবারে দিয়ে দিলাম আদা বাটা, আর এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটাকে একটু ম্যাশ করে করে হচ্ছে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 3-4টে তেজপাতা। তারপরে দেখুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে টক দই। বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু আমি একটু ভিন্ন ধরনের করার চেষ্টা করেছি। আমরা তো চিকেনের অনেক রকম রেসিপি খেয়েছি, আর আমরা কিন্তু প্রত্যেকেই যে চিকেন কারি বানাই, প্রত্যেকের কিন্তু বানানোর পদ্ধতি আলাদা। আমরা কিন্তু অনেক রকম ধরনের হচ্ছে বানিয়ে থাকি, যার কিন্তু বানানোর পদ্ধতি আলাদা। আজকের আমি যেভাবে বাড়িতে চিকেন কারিটা বানিয়ে থাকি, সেই পদ্ধতিটাই আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন, সবশেষে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে কিন্তু এবারে খুব ভালো করে এটা মেখে ঢাকা দিয়ে রেখে দেব হচ্ছে আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো। আর আধা ঘন্টা 40 মিনিট পরে আমি চলে এসেছি রান্না করতে। দেখুন, এখানে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল, আর এর মধ্যে আমি দিয়ে দেব কিন্তু বেশ কিছুটা চিনি, প্রায় 1 চামচের মতো চিনি ব্যবহার করেছি। বলেছিলাম না বন্ধুরা, আমি কিছু টিপস শেয়ার করব, যেটা আপনাদের হচ্ছে আমরা যারা গৃহিণীরা তাদের ভীষণ কাজে আসবে। দেখুন, এরকম যদি আপনারা তেলের মধ্যে চিনি দিয়ে দেন আর সেটাকে ভালো করে নেড়েচেড়ে মেল্ট করে নেন, এই চিনিটা যখন গুলে গিয়ে ক্যারামেল তৈরি হবে, তখন দেখবেন রান্নাটার মধ্যে কিন্তু আলাদা একটা কালার আসবে। আমি দেখুন চিনিটা মেল্ট হয়ে যেতে এর মধ্যে যে মাংসটা রান্না করার জন্য আলুগুলো নিয়েছিলাম, সেই আলুগুলোকে ভেজে নিয়েছি। আর আলুগুলো বন্ধুরা আপনারা খেয়াল করলে দেখতে পাবেন কতটা সুন্দর কালার চলে এসছে। বন্ধুরা, আপনারা কিন্তু এই তেলের মধ্যে চিনি দিয়ে এই টিপসটা যদি ফলো করেন, নিজেরাই কিন্তু দেখে বিশ্বাস করতে পারবেন না, কোনো রকম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছাড়াই আপনাদের কিন্তু দুর্দান্ত একটা কালার চলে আসবে রান্নার মধ্যে। আর আপনারা এই টিপসটা কিন্তু শুধু চিকেন নয়, মাছের কোনো রেসিপি বা ডিমের কোনো রেসিপি বানাতেও কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। দেখুন বন্ধুরা, সেই ক্যারামেল হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর এই পেঁয়াজগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আর আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, যেহেতু ক্যারামেলের মধ্যেই হচ্ছে আমি পেঁয়াজগুলোকে হচ্ছে ভাজছি, এর জন্য কিন্তু পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর খুব দুর্দান্ত একটা কালার চলে আসবে। আর হ্যাঁ বন্ধুরা, এই চিনিটা দেওয়ার জন্য কিন্তু আমাদের রেসিপিতে কোনো রকম মিষ্টি হবে না, কারণ যেহেতু পরিমাণ অল্প দিয়েছি, এটা শুধুমাত্র কিন্তু কালারটা হবে, যেটা কিন্তু দুর্দান্ত একটা কালার চলে আসবে। দেখুন, পেঁয়াজগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, আর কালারটা কিন্তু খুব মজার এসছে। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো। একটা টমেটোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটাকে এবার ভালোভাবে কষিয়ে একটু নরম করে নেব। বন্ধুরা, অনেকেই কিন্তু এই চিকেনের কারি বাড়িতে খুব ভালো বানান। আমি আজকের আমার পদ্ধতিটা শেয়ার করলাম। অবশ্যই আমার পদ্ধতি ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু দিও, আর আমার কমেন্টে জানাতে কিন্তু ভুলো না আজকের আমার এই চিকেনের হচ্ছে পদ্ধতিটা কেমন লাগলো। দেখুন বন্ধুরা, টমেটোটা আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে কিন্তু একটু কষিয়ে ভেজে নেব। যখন টমেটোটা এরকম ঠিক নরম হয়ে যাবে, আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন কোয়া থেতো করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব কিন্তু আদা বাটা। আমি কিন্তু চিকেন ম্যারিনেট করাতেও ব্যবহার করেছিলাম রসুনটা থেতো করে, আর রান্নাতেও কিন্তু থেতো করেই ব্যবহার করলাম। চিকেনের রেসিপিতে বন্ধুরা আপনারা রসুন না বেটে যদি ভাবে থেতো করে দেন, তাহলে দেখবেন সেই চিকেনটার রেসিপিটার কিন্তু টেস্টটা কয়েক গুণ ভালো আসবে। এবারে যখন সমস্ত মশলা কষানো হয়ে গেছে, আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি কিছু, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেখুন আবারও সমস্ত মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর বন্ধুরা, আমি এখানে কিন্তু কোনো রকম লবণ
ব্যবহার করছি না, কারণ ম্যারিনেটে কিন্তু আমি খুব বেশি করে লবণ দিয়ে রেখেছি, যার জন্য আমাদের কিন্তু লবণের আর প্রয়োজন হবে না। আপনারা চাইলে যদি ম্যারিনেটের সময় অল্প পরিমাণে লবণ দিয়ে থাকেন, এই সময় কিন্তু স্বাদটা যখন হচ্ছে আপনারা চেক করবেন রান্নাটা বানাতে, তখন আপনারা যদি প্রয়োজন হয় দিয়ে দিতে পারেন। আর এখানে আর একটা টিপস হচ্ছে, দেখুন বন্ধুরা, আমি আপনাদের মাঝে শেয়ার করে দিই। আমি যে হচ্ছে তেলের মধ্যে চিনিটা দিয়ে আজকে রেসিপিটা শুরু করেছিলাম, তার জন্য দেখুন এই যে কড়াইয়ের মধ্যে এত অল্প তেলে আমি মাংসের মশলাটা কষছি, তাও কিন্তু কড়াইয়ের মধ্যে একটুও লেগে যাচ্ছে না। দেখুন মশলাটা কষা হয়ে যেতে এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা, দিয়ে কিন্তু সমস্ত উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই জানি, বিশেষ করে যারা রান্না বান্না করি, যে চিকেন রান্নাতে কিন্তু একটু বেশি পরিমাণে তেল মশলা লাগে। আর এখন হচ্ছে যা হচ্ছে ওয়েদার, তাতে কিন্তু আমাদের শরীরে বেশি তেল মশলা হচ্ছে খেলে একদমই সহ্য হয় না। তো আপনারা তারা কিন্তু এরকম ঠিক কম তেল এবং কম মশলা দিয়ে কিন্তু চিকেনটা বানিয়ে ফেলতে পারেন। এর স্বাদ কিন্তু আপনার মুখে লেগে থাকবে। আর অবশ্যই কিন্তু কম তেলেই আমি বানিয়ে দেখালাম, সেটাও আপনারা কিন্তু খেয়াল করলে দেখতে পাবেন। এত কম তেলের মধ্যে কিন্তু চিকেনটা আমি আপনাদের মাঝে হচ্ছে রান্না করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারা তো ভালো করে খেয়াল করেইছেন, আমি যখন মশলাটা কষি যে একদম অল্প তেলের মধ্যে কিন্তু মশলাটা কষিয়েছিলাম। তো দেখুন এই মাংসটা কষানো হয়ে যেতে এবারে দেখুন এর মধ্যে থেকে খুব ভালোভাবে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। তবুও আমি এটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। আমি এটাকে কিন্তু এতটা সময় দিয়ে কষিয়েছি, তাতে কিন্তু আলুটা 80%-এর মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর আজকের আমি এই রেসিপিটাতে কিন্তু খুব বেশি জুস রাখবো না, তো পরিমাণ মতোই কিন্তু আমি জুস হচ্ছে রাখবো। আপনাদের যদি বেশি জুসের দরকার হয়, আপনারা কিন্তু জলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, চিকেনটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, একদম পারফেক্টভাবে কিন্তু তেল ছেড়ে গিয়েছে। দেখুন কতটা কম তেলের মধ্যেই চিকেনের রেসিপিটা আমি পারফেক্টভাবে তৈরি করে ফেললাম, তাও আবার কিন্তু কড়ার মধ্যে একটু কিন্তু লেগে যাচ্ছে না। কারণ অল্প তেলের মধ্যে যদি আমরা হচ্ছে মশলা কষাই বা মাংস রান্না করি, কড়ার মধ্যে কিন্তু অনেক সময় লেগে যায়। আজকের রেসিপিটা তো দেখেই নিলেন, অল্প তেলের মধ্যে করার ফলেও কিন্তু না মশলা লেগেছে, না মাংসটা হচ্ছে কষানোর সময় লেগে গিয়েছে। একদম পারফেক্টভাবেই কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে এসছে। এবারে দেখুন এই কষানোটা হচ্ছে প্রায় হয়ে গিয়েছে। এবারে কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব, আর শেষে কিন্তু দুটো উপকরণ অ্যাড করব। তাই একটু স্কিপ না করে শেষ অবধির সঙ্গে থাকুন বন্ধুরা। আশা করছি আজকের এই মাংসের রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে, কারণ আমি একদম সহজভাবে আর কম তেল মশলা দিয়েই কিন্তু তৈরি করেছি। এবার দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি খুব বেশি জল কিন্তু দিইনি, অল্প জল দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো রান্না করেছিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ শাহি গরম মশলা, আর দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা আবারও বলছি, আপনারা বেশি জুস রাখতে চাইলে একটু বেশি করে জল দেবেন। আমি যেহেতু এটা একটু মাখো মাখো করবো, তাই অল্প জল দিয়েছি। আর দেখুন এটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবারে গরম গরম আপনাদের মাঝে পরিবেশন করে দিলাম। চিকেনের কালারটা দেখে বুঝতেই পারছেন বন্ধুরা এটা কতটা লোভনীয় হয়েছে। আশা করি আজকের আমার এই সহজ সরল হচ্ছে এবং কম তেল মশলার চিকেনের রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হয়েছে। তাই কিন্তু একটা লাইক দিতে একদমই ভুলে যেও না, আর বন্ধুদের মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করো। আর কমেন্টে জানিও বন্ধুরা এই চিকেনের রেসিপিটা কতটা সুন্দর দেখতে হয়েছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকতে কিন্তু একদমই ভুলে যেও না। আমি নিত্য নতুন রেসিপি নিয়ে কিন্তু আপনাদের মাঝে হাজির হতে চলেছি। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। বন্ধুরা আজকের এই পারফেক্ট এবং দুর্দান্ত চিকেনের রেসিপিটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।